আসসালামু আলাইকুম। ভুনা খিচুড়ি খাওয়ার জন্য আমার কাছে ভর্তার উপর আর কোনো কিছু নেই। তবে মাংস হলে প্রথমেই প্রেফার করি গরুর মাংস ভুনা। আজকে ভুনা খিচুড়ি খাওয়ার জন্য গরুর মাংস রান্না করতে হবে। তবে একটু অন্যরকমভাবে রান্না করব। অনেকেই জানেন রেসিপিটা, চলুন রান্না করি। রান্নার শুরুতেই ছোট একটা কাজ করব। ১ কেজি গরুর মাংস নিয়েছি, যেগুলো ছোট সাইজে করে কাটা। এর মধ্যে ১ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করব। সাথে ১ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। ঝালের জন্য ১ চা চামচ মরিচের গুঁড়া, আরও লাগবে হাফ চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ২ চা চামচ এবং ১ চা চামচ জিরার গুঁড়া। ঝালটা একটু বেশি পছন্দ করলে মরিচের গুঁড়াটা বাড়িয়ে দেবেন। তবে আমি কিন্তু এর মধ্যে আরও কিছুটা শুকনা মরিচ পরবর্তীতে অ্যাড করব। ১ টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আমি আজকে কালো সরিষা বাটা অ্যাড করলাম, আপনারা চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপর এগুলোকে খুব ভালোভাবে একবার মাখিয়ে চলে যাব রান্নাতে। আজকের এই রান্নাতে সরিষার তেল কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে। আর বরাবরের মতো আজকেও আমি ব্যবহার করব এসিআই পিওরের সরিষার তেল। পরিমাণ মতো তেল হাঁড়িতে নিয়ে অ্যাড করব হাফ টেবিল চামচের মতো পাঁচফোড়ন। সেই সাথে ৪-৫টার মতো শুকনা মরিচ এবং গোটা গরম মশলা দিব, যার মধ্যে রয়েছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং এলাচ। ১ চা চামচের মতো সাদা গোলমরিচ অ্যাড করে নিব। এরপর সামান্য ভেজে নিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিব। এটাকে ঢেকে এই অবস্থায় মাংসের ভেতর থেকে পানি বের হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। একটা সময় এই মাংসের ভেতর থেকে যথেষ্ট পানি বের হবে এবং সেই পানিতেই এটাকে রান্না করতে হবে, পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত। এরপর পানিগুলো যখন শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে প্রায় ১.৫ কাপের মতো গরম পানি দিয়ে দিব এবং অপেক্ষা করব মাংসটা মোটামুটি ৯০% সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংস যখন সেদ্ধ হয়ে আসবে, ওই অবস্থায় এসে আমি এর মধ্যে কিছু আমের আচারের মশলা সামান্য তেল সহ অ্যাড করব এবং পরিমাণটা নির্ভর করবে আপনারা কি পরিমাণ টক পছন্দ করেন তার উপর। সেই সাথে আরও হাফ টেবিল চামচ টালা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। টক মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি অ্যাড করব। এরপর সবকিছু মিশিয়ে দিয়ে আবারও অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে, ওই অবস্থায় এসে আমি এর মধ্যে ১ চা চামচের মতো টালা জিরার গুঁড়া দিয়ে রান্নাটা শেষ করব। এই তো তৈরি হয়ে গেল আমার বিফ আচারি ভুনা, যেটা ভুনা খিচুড়ির সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তাই বলে যে ভাতের সাথে খাওয়া যাবে না তা কিন্তু না। আপনারা এই আচারি বিফ ভুনা রান্না করতে আর কি ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।